বন্ধুরা, নিশা বিদ্যুৎ ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার তোমাদের সাথে 2 বছর পর দেখা। আর যারা আমার ভিডিওটা দেখো তারা হয়তো জানো আমি 2 বছর কেন ভিডিও বানাতে পারিনি। আর যারা আমার ভিডিওটা দেখছো জানতে হলে আগের ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি 2 বছর কেন ভিডিও বানাতে পারিনি। আজ আমি খুবই খুশি, কারণ ফোনটা আমার বাড়িতে আছে। আমি আগের মতো কন্টিনিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এখন প্রায় 6টা 40 বাজে, তাতেই কত রোদ বেরিয়েছে দেখো। গ্রাম এলাকা হতে পারে এখানেও 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা থাকে। দুপুর 12টাকে মানে আরও রোদ বেরাবে। এখানে ধান চাষ হয়েছিল, এবারে ধানের ফলনটা খুব ভালোই হয়েছে। আর এইদিকে বাদাম চাষ হয়েছিল। এবছর বৃষ্টির কারণে বাদাম ভালো হয়নি, সব বাদাম নষ্টই হয়ে গেছে। সকালে প্রকৃতিটা দেখো। হ্যালো বন্ধুরা, দেখো কত গরু বাঁধা আছে, ঘাস খাচ্ছে। কত রোদও বেরিয়েছে দেখো, গরুরা আলা হয়ে যাবে ঘাস খেতে খেতে, যা রোদ বেরিয়েছে। একটু করে গরুই ছুটে পালাবে, মানুষ কি করে থাকবে এত রোদে। কিন্তু ঘাস খেতে হবে, কি করবে বলো, গরুকে তো ঘাস খেতেই হবে। এখানে যে বাদাম চাষ হয়েছিল সেই বাদামগুলো কিভাবে ছেঁড়া হয় চলো দেখাচ্ছি তোমরা। বাদামগুলো প্রায় সাদা সাদা হয়ে গেছে বৃষ্টির কারণে। আর কিছুদিন থাকলে বাদামগুলো প্রায় নষ্টই হয়ে যাবে। একবার দেখো বাদামগুলো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, বয়স্ক মানুষরা কিভাবে বাদাম ছিঁড়ছে দেখো। এই যে পেছনেরটা, ওটা আমার ঠাকমা হয় দেখো, মাথা ঝুঁকিয়ে রেখেছে লজ্জায় বাদাম ছিঁড়ছে বলে। খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু প্রচণ্ড রোদও বেরিয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো এবং আমার ভিডিওটা শেয়ার করো এবং আমার পাশে থাকো, যাতে আরও আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। বন্ধু, এখনের মতো টাটা।